হ্যালো সবাইকে, আবার একটা ঈদ ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ ঈদের চতুর্থ দিন। আমরা সন্ধ্যাবেলা ভাবতেছি কই যাওয়া যায় ভাবলাম আশপাশে একটু কফি খেয়ে আসি। তারপরে আব্বু বলল যে তোমরা রেডি হও, আমরা একটু মিরপুরের দিকে যাব। এই যেমন খুশি তেমন কাজ, আমরা চটজলদি রেডি হয়ে জেফাকে নিয়ে বেরোয় পড়লাম মিরপুরের উদ্দেশ্যে। যে মিরপুরে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, দ্য বাবলস। যাই ওখান থেকে সবাই ঘুরে আসি। এই যে এখানে ঢোকার সময় টিকিট কাটতে হয়, পার পারসন 200 টাকা করে। দেন এটা পরে খাবারের সাথে অ্যাডজাস্ট করে নেয়। এই যে আমরা ভিতরে ঢুকে গেছি। রেস্টুরেন্টটা অনেক সুন্দর। ওই যে জেফারানি ওর দাদিয়ার কোলে, সে খুব মুডে আছে মাশাল্লাহ। সে ঘুরতে বেরোইলে তো সে অনেক খুশি, সে বাইরে আসলেই সে খুশি হয়। আসলে রেস্টুরেন্টটা খুবই সুন্দর, দেখে খুব ভালো লাগছিল। ঈদের সময় তো অনেক মানুষ, অনেক ভিড় ছিল, তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। অনেক বড় স্পেস জায়গাটা, ফটোশ্যুটের জন্য তো খুবই সুন্দর জায়গাটা, ভিডিওস করা, ছবি তোলার জন্য খুবই সুন্দর। যে আমি কিছু কিছু ভিডিও করতেছিলাম। এই তো তারপরে সবই ঘুরে ঘুরে দেখতেছি। এত মানুষ যে ওখানে বসার জন্য সিট পাওয়াটাই সো ডিফিকাল্ট। তো আমরা নিচে একটু ঘুরলাম, সব কিছু একটু দেখলাম, তারপরে আমরা উপরে গেলাম যে যাই একটু উপরের দিকে দেখে আসি কি অবস্থা। এই যে জেইফা তার পাপার কাছে, পাপার কোলে উঠলে তো তার আর কিছু লাগে না, সে খুব খুশিতে থাকে। এই যে আমরা উপরে উঠলাম, এইদিকে দেখতেছে একটা খুব সুন্দর সুইমিং পুল। সুইমিং পুলটা অনেক সুন্দর, অলমোস্ট 16 তলার উপরে। সবাই সুইমিং করতেছিল, আব্বু প্ল্যান করতেছিল সুইমিং করা, কিন্তু রাত বলে আমরাই বললাম আজকে থাক, অন্য দিন টাইম নিয়ে এসে সবাই মিলে সুইমিং করা যাবে। যেহেতু 16 তলার উপরে, ভিউটাও অস্থির, নাইট ভিউটা অনেক সুন্দর। এখানে আসলে আসলে ফ্যামিলি নিয়ে টাইম হাতে করে আসতে হবে। 5-10 মিনিট 1 ঘন্টাতেও এখানে ভালো লাগবে না, অনেক টাইম থাকলে খুব এনজয় করা যাবে সবাই মিলে। দেন আমরা সবাই একটা জায়গা পেলাম বসার জন্য। এই যে আমি একটু রং ঢং করে ভিডিও করতেছি, সবাইকে বসায় রেখে এসে তারপরে জেফার পাপা চলে এসেছে আমার ভিডিওতে, ওদেরও একটু নিয়েছি। আবার আমি সুইমিংয়ের দিকে যেয়ে আবার একটু রং ঢং করে ভিডিও করতেছি, যে বিকজ খাবার অর্ডার দিয়ে অনেক টাইম লাগছিল। খাবারটা আসার জন্য আমাদের আধা ঘন্টার বেশি ওয়েট করা লাগবে, এই জন্য আমরা 3 জন একটু ভিডিও করতেছিলাম। এই যে আমার মাম্মামটা তার পাপার কোলে, মানুষ দেখতেছে, সে কিন্তু মাশাল্লাহ খুব খুশি। সে বাইরে গেলে মানুষজন দেখলে অনেক খুশি, দেখো মাশাল্লাহ। আমি আর বললাম এবার একটু আমার কাছে দাও, আমি ওকে নিয়ে একটু ভিডিও করি। তাই গালের ভিতর থেকে আঙ্গুল সরাইলেই আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। তাকে নিয়ে ঘুরতেছি ফিরতেছি। অনেক বাতাস ওই দিন ছিল, পরিবেশটা মোটামুটি ভালো, ঠান্ডা ছিল। ওর পাপাকে বললাম আমাদের একটু ভিডিও করে দাও। এই ভিডিও করতে যে ভিডিওটা উল্টাই গেছে। এখন কি করব, ভাবতেছি উল্টা ভিডিওটাই থাক, এত সুন্দর একটা ভিডিও ডিলিট না করে দিয়ে উল্টাটাই আমি সেভ করে রাখছি। যে আমরা মা মেয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। এই যে এখানে কিউট 2টা বাচ্চা, আমি জিজ্ঞাসা করতেছি তোমরা কি ভাই বোন? বলতেছে হ্যাঁ, আমি প্রিন্স ও প্রিন্সেস। এইভাবে কথা বলতেছে দুজন, মাশাল্লাহ কি কিউট না? সেই জায়গায় একটু ঝর্ণা মতো দেওয়া আছে, সুন্দর খুব। জেইফা তো পানি দেখে খুব খুশি, সে পানিতে হাত দিবে এরকম একটা অবস্থা ওর। আমি ওখানে ওকে দাঁড় করায় রাখছি, এই যে 2 হাত বের করে দিছে, সে পানিতে হাত দিবে, উরি বাবা। আমি আবার ওখান থেকে তাড়াতাড়ি করে সরে এসে
সাইডে একটা বসার জায়গায় ওকে দাঁড় করাই দিলাম, ও ওখানে বসলো খুশি। আমি কিছু ওর ভিডিও ক্লিপস নিলাম, কিছু ছবি তুললাম, কিন্তু খুব খুশি, পা দুলায় দুলায় হাসতেছে, নাচতেছে। ওখানে গান বাজতেছে, ও গান বাজলে তো তার আর মাথায় কাজ করে না। মাম্মাম, আসলে ওর কথা যতই বলি ততই আমার ভালো লাগে। দেখো আমার ব্যাগটা ধরছে, আমার ব্যাগটা ধরে সে খেলা করবে। আমার ব্যাগের ভিতরে কিন্তু এখন সবই ওর ওর জিনিস, ওর খেলনা, সবই ওর ওর জিনিসই আমার ব্যাগে থাকে, অন্য কোনো কিছু আর থাকে না। ওর হেডব্যান্ড, ওর জুতা, ওর খেলনা, সবই ওর জিনিসই থাকে। এখন আমার সব ভিডিও, ছবি, সব কিছুই ওকে নিয়ে, কারণ ওর জন্যই আমার সব জায়গায় বেরোতে ইচ্ছা করে। এই যে অনেকক্ষণ হয়ে গেছে ওর খাওয়া, মিনিমাম 2 ঘন্টা, তাই ভাবছি যে একটু খাওয়াই দিই। তখন দেখতেছি ওর পাপা একটু ভিডিও করতেছে। আসলে আমি এখন তো মা, যেখানেই যাই, যত কাজই থাকুক, এইটা আমার সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ, বাচ্চাকে খাওয়ানো, খাওয়াইতেই হবে, সে যেখানেই যাই। ওই যে খাওয়া দাওয়া শেষ আমাদের, বসে আছে সে, না সে শুয়ে আছে। আমরা বসে বসে গল্প করছিলাম, এদিকে আম্মু ফোন দিল, খাবার রেডি, চলে আসো। এই যে আমাদের খাবার দাবার চলে এসছে, অলমোস্ট সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে। আমরা একটু পরে এসছি, এসে খাওয়া দাওয়া করছি। খাওয়াটা মোটামুটি এভারেজ ছিল। এই খাওয়া দাওয়া শেষ করে আমি, জেইফার দাদিয়া সবাই একটু মজা করছিলাম। ওকে শুধু বলতে হবে আসো কাউকে একটু মারি, সে খুব খুশি। মানুষ যে মেরে খুশি হয় সেটা জেইফাকে দেখলে বোঝা যায়, তাকে একটু মারতে দিলেই সে খুশি। দেখো হাসতেছে, সব কিছু তার মজা, সে সবসময় মজাই থাকে। মাশাল্লাহ, লাইট ধরবে পরে, ওর পাপাকে দেখে আর আমার কাছে থাকবে না, পাপার কোলে যাবে। পাপার কোলে আমি দিয়ে দিলাম, সে যেহেতু তার পাপার কাছে থাকতে যাচ্ছে, আমার কাছে সে থাকবে না। কিছুক্ষণ পর কি হলো হুট করে জানি না, সে এমন করে কান্না শুরু করছে যে মেয়ে আমার কান্নাই করে না। 1 মিনিটে আবার কান্না অফ, কান্না নাই। পাপা নিয়ে বেরু করে বেড়াচ্ছে, তার কান্না বন্ধ। আসলে জায়গাটা এত সুন্দর, অনেকটা টাইম এখানে কাটানো যাবে সবাই মিলে, ফ্যামিলি নিয়ে গেলে, একটু সুইমিং করলে। রেস্টুরেন্টটা অনেক বড় যেহেতু, এই জন্য ভালো লাগছে আমার আরও। এই যে এখানে একটা অ্যাকুয়ারিয়াম দেওয়া আছে, এর ভিতরে সুন্দর সুন্দর কিছু মাছ আছে। ওই যে ওর পাপা ওইগুলো জেইফাকে দেখাচ্ছে, জেইফা এই দেখো কত সুন্দর সুন্দর মাছ। তারপর আমি একটু সেলফি ক্যামেরা নিয়ে একটু আমাদের 3 জনের ভিডিও করলাম। তারপর পাপা, এইখানে একটা বড় মাঠ আছে, ওইখানে ওর পাপা ওকে নিয়ে গেছে, যে দেখো সবাই ফুটবল খেলতেছে, তুমি কি ওখানে যেতে চাও মাম্মাম? ওই যে দেখছো সবাই ফুটবল খেলতেছে, ও মাশাআল্লাহ দেখো কি সুন্দর করে দেখতেছে, ওয়াও। এই আমাদের খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরি শেষ, আমরা এই যে বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি। আমাদের অলমোস্ট রাত 11:30টার বেশি। যে আমার মেয়ে গাড়ির ভিতরে ঘুমাই গেছে, গাড়িতে উঠতে উঠতেই সে ঘুমাই গেছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, ওর আর ভালো লাগতেছিল না, এই জন্য সে ঘুমাই গেছে। সে গাড়িতে উঠলেই ঘুমাই যায়, সে ঘুমাই গেছে। এখন কি আর করা যাবে, রাত হয়ে গেছে, ছোট মানুষ, টায়ার্ড। এই যে রাস্তা একদম নিরিবিলি। এই যে আমরা আমাদের বাসার রোডে ঢুকে পড়ছি, বাসায় আমরা চলে এসেছি। চলে আসার পরে জেইফা এই যে ওর একটু ফ্রেশ করে দিয়েছি, জামা টামা চেঞ্জ করে, মাশাল্লাহ আমার মেয়েটা ঘুমাই গেছে, আর ওঠে নাই, ওইভাবেই ঘুমায় পড়ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
সবাই জেফার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই সব সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।